फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি রুবি ভট্টাচার্য আবার বড় ভিডিও করতে আমি এসেছি। আর অনেক দিন বড় ভিডিও হয়নি, আমার একটু শরীর খুব খারাপ, এখনও গলা ধরে আছে। আর আমি আজকে থেকে বড় ভিডিও করছি। আজকে আমরা যাচ্ছি 12 তারিখ, আজকে আমরা যাচ্ছি পুরী। তা আমাদের দেখুন এদিন এখন প্যাকিং হয়ে গেছে, এই দেখুন ব্যাগ প্যাকিং হয়ে গেছে। হ্যাঁ, সব অর্ধেক লাগেজ বেরিয়ে গেছে। হ্যাঁ, তা আমরা এবার বেরিয়ে পড়বো, গাড়ি করে যাবো হাওড়া, তারপরে ওখান থেকে বন্দে ভারত ট্রেনে করে আমরা পুরী যাব। আর 5.5-6 ঘন্টায় পৌঁছে দেবে আমাদের পুরী। আর আসবার সময় দুরন্ত এক্সপ্রেসে আসবো। আর আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা যাচ্ছি, এই দেখুন লাগেজ, এই দেখুন সব রাখা আছে, এগুলো সব রাখা আছে। বেরোবো এক্ষুনি, চলুন দেখবো, আপনাদের দেখাবো যেখানে যেখানে যাবো দেখাবো। এই যে আমাদের গাড়িতে গাড়ি এসে গেছে, এবার যাবো হাওড়া থেকে ট্রেনে যাবো। এই দেখুন গাড়ি এসে গেছে, এই দেখুন আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতে যাবো হাওড়া থেকে ট্রেনে যাবো। উঠবো গাড়িতে, পরে আবার আপনাদের সাথে। এই যে হাওড়া এসে গেছি মারুতি করে, দেখুন হাওড়া এসে গেছি। এবার 6টা 10-এর ট্রেন আছে, তারপরে ট্রেনে উঠবো, তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। রুবি পার্কিং এই যে এই ট্রেনেই যাবো। বন্দে ভারতেই যাবো।
তাড়াতাড়ি এসো। কোথায় গেল? তাড়াতাড়ি আয়, ওকে ডাক, ওকে ডাক। বাড়ি বাড়ি ওকে দেখুন এখনো ছাড়েনি, ছাড়বে 6:10। আবার পরে কথা বলছি। এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে ট্রেনের। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. দরজা একটু বন্ধ হয়ে গেল। ওখানে রাখো। আমি কি হলো? ও দাও, রেখে দিচ্ছি। ও তোমার জলের বোতল। ঠিক আছে, এখানে জলের বোতল রাখা আছে, দেখো এটা। এখানে খাবার টাবার দিয়ে গেলে এখানে রাখা হবে। পুরো আবার পরে দেখাচ্ছি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আবার ওখানে গিয়ে পুরীতে নেমে কথা হবে, তার আগে যদি দেখাতে পারি কথা বল। এই যে কফি, গরম জল দিচ্ছে, যে চা খাবে চা, কফি কফি। দাঁড়া বিস্কুট আছে, বিস্কুট, থেকে চা আছে, গ্রিন টি। কাগজটাকে ছিঁড়ে দিয়েছে। এই যে এর মধ্যে গ্রিন টি আছে, সুগার আছে, এটা বানিয়ে নিই, দেখাচ্ছি। এই দেখুন, এই যে চায় গ্রিন টির, এই যে চা বিস্কুট।
পরে যাবো। এই যে ব্রেকফাস্ট এসে গেছে। কথা বলছি। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে খর্দা 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 রোড আছে। এখনই আমরা না পুরী এসে গেছে। জয় জগন্নাথ বলতে হয়, পুরীতে এলে তো বললাম। এবার নামবো আমরা। দাঁড়িয়ে পড়ছো কেন? চলি নেবো তুমি দাঁড়িয়ে আছো কেন? না পুরী চলে এলাম। আমি সব দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। একটু হোটেলে গিয়ে রেস্ট নিই, হোটেলটাও দেখাবো। এখন তবে রাখছি। এখানটা দেখে আমরা পুরীতে নেমে অটো করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তারপরে হোটেলে গিয়ে কথা বলছি। জায়গাটা দারুণ না? হ্যাঁ, এখানে দেখি হবে না। দেখুন যেখানে মেলা বসে সন্ধেবেলা। ওই যে সমুদ্র, মেলা বসে। ফ্রেন্ড, আবার পরের দিন কথা বলতে চলে এসেছি। কালকে আর কথা বলা হয়নি। পুরীতে এসে আমাকেও শরীরটা খারাপ করেছিল, এমনিতেই আমার গলা ধরে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে 13 তারিখ, আজকে আমি পুজো দিতে গেছিলাম জগন্নাথ মন্দিরে। আমরা সবাই মিলে পুজো দিতে গেলাম। পাণ্ডাদের হাতে পুজো দেওয়া হলো। প্রচুর ভিড় ছিল, ঠাকুরও দর্শন করেছি সামনে দিয়ে।
আর পুজো দিয়ে এসে একটু বসেছি এই হোটেলের ঘরে এসে। আপনাদের সাথে আমি ভাবলাম কথা বলি, ঘুরতে এলাম। আর যখন পুজোর সব ঠাকুরের জিনিসগুলো বার করবো, প্রসাদ প্রসাদ, তখন দেখাবো, ঠিক আছে? আবার আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আমার তো খুব শরীর খারাপ ছিল, কাল পর্যন্ত সেরকম কথা বলতে পারিনি। আর আজকে তো একটু দুপুরবেলা একসঙ্গে কথা বলে, মানে পুজো টুজো দিয়ে এসে একটু হোটেলের ঘরে এসে বসেছিলাম, সেটুকুই কথা বলে আপনাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। আর খুব মানে জার্নিং হয়েছে, তাছাড়া শরীরটা খুব খারাপ ছিল, তাই কথা বলতে সেরকমভাবে পারছিলাম না। তা যাই হোক, এখন আমি একটু সি বিচ থেকে ঘুরে এলাম পুরীর, আর সেখান থেকে ঘুরে এসে একটু বসেছি, তাই আপনাদের সঙ্গে আবার কথা বলতে চলে এলাম। তা পুজো টুজো দিয়ে এসেছি জগন্নাথ মন্দিরে, খুব ভালো করে পুজো টুজো দেওয়া হয়েছে। আর ভোগ টোক ওখানে খেয়েছি, ঠাকুরের ওখানে বসে, মন্দিরের ওখানে বসে ভোগ টোক খেয়ে তারপরে এসেছি। প্রচুর ভিড় হয়েছিল, মানে ঠেলাঠেলি করে ঢুকেছিলাম, কিন্তু ভালোভাবেই জগন্নাথ দর্শন হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাইকে, সব ঠাকুরকেই ভালো করে আমরা মানে দর্শন করেছি, নমস্কার করেছি, আর পুজোও দিয়েছি। আর প্রসাদও মানে ভোগ তারপরে আমরা খেয়েছি, এবং 56 ভোগ আনা হয়েছে, আমার ভাই এনেছে 56 ভোগ। আর তারপরে খাজা ফাজা তো কেনার আছেই, সেগুলো পরে কিনবো। আর আজকে একটু সি বিচ থেকে ঘুরে এসেছি, আর ঘুরে এসে খুব টায়ার্ড লাগছে, একটু বসেছি এখানে। শরীরটা তো আসলে খারাপ ছিল কালকে থেকেই, তাই মানে দুর্বল হয়ে আছে শরীরটা, একটু ঠিক হলেও শরীরটা দুর্বল হয়ে আছে। তারপর তো গলাতে একদম বসে গেছিলো, কথা বলার পর্যাতেই ছিলাম না। তা আজকে একটু দেখলাম ঠিক লাগছে, তাই জন্যই আপনাদের সঙ্গে আমি কথা বলতে চলে এলাম। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন। আর কি বলবো, এটা তো আমি পার্ট 1 পার্ট 2 করে এইভাবেই ভিডিওটা ছাড়বো, পার্ট 3 করে এরকম করে ভিডিওটা আমি মানে ভাগ ভাগ করে ছাড়বো আর কি। তা আপনারা দেখতে থাকুন। আর কালকে একটু বেরোনোর ইচ্ছা আছে, এখনও পর্যন্ত আমরা কোথাও সাইট সিন এখনও যাইনি, যাবো। তা বেরোনোর ইচ্ছা আছে। কালকেই এসেছি পুরীতে, তা আজকে যে ঠাকুরকে দর্শন করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখনও আমরা সমুদ্রে স্নান করিনি, কালকে করব। তা কালকে তো সরস্বতী পুজো, আবার ভ্যালেন্টাইন ডেও। তা সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তার সেই উপলক্ষে। আর তারপরে আমি আবার পরে কথা বলবো, ঠিক আছে? আমার হাজব্যান্ডও পুজো টুজো দিয়েছে, আর পুজো টুজো দিয়ে প্রসাদ প্রসাদ আনা হয়ে যায়। যখন আমরা প্রসাদ বার করবো তখন একটু দেখানোর চেষ্টা করব। এখন তো রাখাই রয়েছে, যেরকম এনেছে সেরকম করেই রাখা রয়েছে। হ্যাঁ, আর ওখানে একটু একটু প্রসাদ ভেঙে আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাকি সব মানে পুজো দেওয়া হয়েছে, তাই সব নিয়ে আসা হয়েছে, সেগুলো যখন বার করবো দেখানোর চেষ্টা করবো আর কি। আবার পরে কথা বলবো, একটুখানি আমি যে হাত পা মুখ একটু ধুয়ে একটু রেস্ট নিই, তারপর আবার পরে কথা বলবো। জগন্নাথ মন্দিরের ভেতরে তো কোনো ফোন অ্যালাউ নেই। এখন দেখছি যে মানে ভেতরে না গেলেও বাইরে থেকে সবাই ফোনে সব রকম মানে ফটো তুলছে, করছে মন্দিরের, কিন্তু দূর থেকে আর কি। ভেতরে তো কোনো অ্যালাউ নেই ফোনের, তাই ফোন দিয়ে কোনো কিছু দেখাতে পারিনি ভেতরের, মানে মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি। কিন্তু আমরা তার আগে, জগন্নাথ মন্দিরের আগে আমরা মা কালীর মন্দির একটা আছে, সেই মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে এসেছি। সেখানে মানে মাকে করনোয়া, তারপরে চেলি, ওটা চেলি বলে না কি বলে, ওটা বেশ লাল রঙের কাপড় একটা, ওটা দিয়ে দিতে হয় সিল্কের মতো, ওই দিয়ে একদম করনোয়া টোয়া দিয়ে ঠাকুরকে সব কিছু প্রসাদ টসাদ দিয়ে পুজো দিয়ে এলাম মা কালী মন্দিরে। তারপরেই আমরা গেছি জগন্নাথ মন্দিরে। দারুণ সুন্দর, মানে মানে মন ভরে যাবে, এত সুন্দর জায়গা। আর কি বলবো, গেলে বারবার যেতে ইচ্ছা, মানে আসতে ইচ্ছা করবে পুরীতে। সেই কারণে খুব ভালো লাগলো আমাদের মন্দিরটা, জগন্নাথ মন্দির। আমার অবশ্য 2বার ঘোরা হয়ে গেছে, এটা নিয়ে আমার 3বার পুরী আসা। তা যাই হোক, আর কি বলবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এখন ভালো লাগছে, বাড়ি যাওয়ার সময় তো খুব মন খারাপ হয়ে যাবে, আর কি করা যাবে। তা যাই হোক, এখন আমরা আছি 3 দিন, আরও 3 দিন আছি। শনিবার রাত্রেবেলা আমরা গাড়ি ধরবো, রাত্রে আমরা যাব জগন্নাথ এক্সপ্রেসে। আমরা তো দক্ষিণেশ্বর যাব, তখন জগন্নাথ এক্সপ্রেসে যাব দক্ষিণেশ্বর। আর যাই হোক, মানে এত সুন্দর পুরীতে এসে লাগছে, আর কি বলার কিছু নেই, খুব ভালো লাগছে। এখনও তো তাও সাইট সিনে যাইনি, যাব কালকে।
কালকেই আবার সরস্বতী পুজো, সবার ভালো কাটুক, খুব এনজয় করুক সবাই, এটাই চাই। যারা ওপারে আছে আমার সব বন্ধুরা, তারা খুব আনন্দ এনজয় করো সরস্বতী পুজোয়, এবং ভ্যালেন্টাইন ডে সব ভালোবাসা জানাও যে যাকে ভালোবাসো। আমিও এখান থেকে আপনাদেরকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকুক এই কামনাই করি, সবার ভালো কাটুক এই কামনাই করি। ঠিক আছে, আবার পরে কথা বলবো। তখন আমি ভুল করে বলে ফেলেছিলাম যে জগন্নাথ স্পেসে করে দক্ষিণেশ্বর যাব, কিন্তু ওটা জগন্নাথ স্পেসে করে আমরা হাওড়া পর্যন্ত যাব। হাওড়া পর্যন্ত গিয়ে ওখান থেকে আমরা ট্যাক্সি বা মারুতি যাই হোক করে আমরা দক্ষিণেশ্বর যাব, মানে যে কোনো গাড়িতেই যেতে পারি দক্ষিণেশ্বর যাই হোক। আর ওটা আমি ভুল করে তখন সেই সময় বলে দিয়েছি, যে অত খেয়াল ছিল না যে জগন্নাথ স্পেসে করে দক্ষিণেশ্বর যাব। ওটা একটু ভুল হয়ে গেছিলো আমার। তো যাই হোক, এখানে যেমন আমি যেখানে যেখানে ঘুরবো দেখানোর চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আবার পরে কথা হবে। এই যে আটা মাখছি, আর গলদা চিংড়ি এনেছে আমার হাজব্যান্ড। তারপরে আর একটা কি মাছ এনেছে, নামটা বলো তো? পার্সে মাছ এনেছে আমার ভাই, আর সার্ডিন মাছ এনেছে আমার হাজব্যান্ড। সব রান্নাবান্না হচ্ছে, আর এখন লুচি তরকারি হবে। আবার দুপুরবেলা রান্নাটা আমরা দেখাবো, রান্নাটা করবে যখন। এই যে লুচি হবে, সব পুড়ে যাবে। লুচি ভাজা হবে, আমার হাজবেন্ড ভাজবে, আমি বেলবো। তো আমার ভয় লাগছে, এই যে ওকে নিয়ে গেছে কেন? এই দেখুন আমার হাজবেন্ড মাছ ভাজছে, এই দেখুন মাছ ভাজছে। এই যে মাছ ভাজা হচ্ছে, এটা পার্সে মাছ, আর এখানেও মাছ আছে। এই যে দেখুন, এইটা গলদা চিংড়ি, এটাও রান্না হবে। কিচেনটা একটু আলাদা, আমাদের হোটেলের ঘরের মধ্যে নেই। কিচেনটা একটু মানে হোটেলের বাড়ি, মানে হোটেলের ঘরের বাইরে আছে, ঘরের ভেতরে নেই আর কি। এই কিচেনটার মধ্যেই রান্না হচ্ছে, এই সব রান্নাবান্না হচ্ছে। আমার হাজব্যান্ডই বেশিরভাগ রান্নাবান্না করছে, আর আমি লুচি টুচি বেলে দিলাম, ভাজলাম, মাছও ভেজেছি। আমার হাজব্যান্ডও বললো তোমার সাথে সাথে হাতে আমিও করে দিই রান্নাবান্না, আমার সাথে হাত লাগাচ্ছে। আমার ভাইও দোকান থেকে জিনিসপত্র সব কিনে দেওয়া এনে দেওয়া করছে। আমার হাজব্যান্ডও সব দোকান থেকে জিনিসপত্র কিনে এনেছে, আমার ভাইও কিনে এনেছে। ঠিক আছে, আবার পরে কথা বলবো। চলুন আমি আবার এই কিচেন থেকে বেরিয়ে যাই, গিয়ে আমি হোটেলের ঘরটা একটু দেখাই। এই যে হোটেলের ঘর, আমার ঘরের দেখুন না কি অবস্থা হয়ে আছে, সব সাজগোজ করে আমার মেয়ে এদিক সেদিক করে সাজগোজ। আর ঘুরতে গিয়েছিল, এখন ঘুমোচ্ছে দেখুন, আবার উঠে পড়বে এক্ষুনি আমার মেয়ে ঘুম থেকে। আর এই হোটেলের জানলা খুলিনি ভেতরের বলে, সব মশা মাছি ঢুকছে বলে। এই যে এখানে টিভিও আছে, এই যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে টিভি, এই যে হোটেলের এইটা স্ট্রাকচারটা ঘরের। এখানেও একটা ব্যালকনি আছে, সরি এখানে একটা জানলা আছে, উইন্ডো। খোলা যাচ্ছে না, খুলতে হবে কি করে আমি তাও জানি না। যাই হোক, বন্ধ আছে, কেন বন্ধ আছে তাও জানি না, ওটা আমরা আশা থেকে খুলিনি। আর যেখানে আছে মিরার, মানে আয়না, আর এটা টয়লেট, এই যে টয়লেটের জায়গা, এই যে আর একটা কল আছে, এই হলো টয়লেট। আর কি বলবো, আর কিছু বলার নেই।
আবার পরে কথা বলবো, ঠিক আছে? মেয়ের একটা আমার একটা মাছ কিরকম দেখতে দেখুন, পুরো সজারুর মতো লাগছে।